দর্শক, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন ব্যবসায়ী নেতারা। এই মুহূর্তে তারা বক্তব্য রাখছেন সাংবাদিকদের সাথে। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। বললেন যে হ্যাঁ, উনিও মনে করে যে যদি ওনারা যদি আসতে পারে তাহলে ব্যবসায়ীদেরকে সাথে নিয়ে পলিসিগুলি যেখানে যেখানে দেওয়া দরকার, কিছু কিছু জায়গায় হয়তো পারা যাবে, কিছু কিছু জায়গায় হয়তো পারা যাবে না, বাট একটা ট্রান্সপারেন্সি আনার চেষ্টা করবে এবং ব্যবসায় সহায়ক একটা পরিবেশ সৃষ্টি করা হবে। আচ্ছা, আরেকটা বিষয় যে বিএনপি যে ব্যবসা কেন্দ্রিক যে নীতি, সেই নীতির সাথে আপনারা সমর্থন দিয়েছেন কিনা? বিএনপির 31 দফায় অনেকগুলো ব্যবসায়িক নীতি রয়েছে, এছাড়া বিএনপির বিভিন্ন পলিসি মেকিংয়ের জায়গায় বিএনপি তার আগামী দিনের বিজনেস মডেল জানান দিচ্ছিল, আপনাদের সাথে অনেকবার মিটিং হয়েছিল, সেই ক্ষেত্রে আপনারা সমর্থন দিচ্ছেন কিনা বিএনপিকে? আমরা অ্যাকচুয়ালি কিন্তু এই দফারই আলোচনায় যাইনি। আমরা গিয়েছি চলমান যে সমস্যা রয়েছে আমরা ইন্ডাস্ট্রিকে চালিয়ে রাখা, কর্মসংস্থানকে সংরক্ষণ এবং বর্ধিত করা, সেটা এনাবলিং আমরা একটা চেয়েছি। আর আমরা চেয়েছি যে সরকার যদি অর্থনৈতিক উন্নয়ন করতে হয়, যে কোনো সরকার যে আসুক, ব্যবসায়ীদের কনফিডেন্স আনতে হবে, কারণ আমাদের সাকসেসই কিন্তু সরকারের সাকসেস। তো আমরা আমাদের আলোচনাগুলি করেছি, আমরা ওই দফারই আলোচনার মধ্যে যাই। বিএনপি বিজনেস পলিসি যেটা আছে সেটাতে আমরা সেটা নিয়ে আমাদের কি সমস্যা আমরা ফেস করছি সেটা বলেছি, এবং ওনারা এটা ওয়েল নোট করেছেন, এবং ওনারা আসলে হয়তো সব জায়গায় ওনারা পারবেন না বা কিছু জায়গায় পারবেন, বাট আন্তরিকভাবে তারা ওনারা যেসব জিনিসগুলি বলেছে সেগুলি কোয়াইট পজিটিভ। সেটা আমি মনে করি যে ব্যবসায়ীদের জন্য এটা সহায়ক। প্রথম যে জিনিস, ব্যবসায়ীদের জন্যই দে ওয়ান্টেড টু প্রিপেয়ার তাদের পলিসিগুলি, এবং সেটা যাতে ব্যবসা কস্ট অফ ডুইং বিজনেস কমানো যায়, স্টক মার্কেট যাতে সৃষ্টি করা যাবে, আরও ভাইব্রেন্ট করানো যায়, ব্যাংকের উপর যাতে নির্ভরশীলতা কমে আসে, এবং এগুলি তো আমি তো মনে করি প্রত্যেকটা ইজ এ রাইট স্টেপ, এবং সেখানে আমরাও মনে করি যে ইট ইজ এ রাইট ডাইরেকশন ওনারও চিন্তা করছে। এবং সবচেয়ে সবার উপরে যে জিনিসটা, ইমিডিয়েটলি বাংলাদেশের আইন শৃঙ্খলা উন্নতি করা উচিত, মব কালচার থেকে কিন্তু আমাদের বের হওয়া উচিত, এবং জিনিসটা আমরা ওনাদেরকে বারবার বলেছি। এবং এটা না হলে ব্যবসা কেন, আমরা নর্মাল মানুষই তো আর নড়তে চলতে পারি না। বিএনপির সর্বোচ্চ নেতার কমেন্ট কেমন মনে হয়েছে? বডি ল্যাঙ্গুয়েজ